হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি মুভির এক্সপ্লেইন ভিডিও নিয়ে এসেছি। পৃথিবীতে একজন পুরুষের কাছে টাকা পয়সার চেয়েও সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে তার যৌবন শক্তি। আর তা যদি অল্প বয়সে হারিয়ে যায় তাহলে জীবনটা নরকে পরিণত হয়। এটা শুধু তারাই বুঝতে পারবে যারা এই সমস্যায় পড়েছে। একটি ছেলের বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এরপরই সে জানতে পারে যে তার যৌবন শক্তি সে হারিয়ে ফেলেছে। তারপর কি ঘটেছিল তার সঙ্গে? সে কি পেরেছিল তার হারানো যৌবনকে ফিরিয়ে আনতে আর তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে? আর এই পুরো বিষয়টি জানতে হলে আপনাকে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আশা করছি একদমই বোরিং হবেন না, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ বলছিলাম আয়ুষ্মান খুরানা অভিনীত শুভামঙ্গল সাবধান মুভিটির কথা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এক্সপ্লেনেশন। মহা ধুমধাম করে মুদিত আর সুগন্ধার বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়েই সিনেমার গল্পটি শুরু হয়। তবে এটা কিন্তু শুরুর নয়, শেষের গল্প ছিল। তাহলে শুরুটা কি, চলুন দেখে আসি। শুরুটা ছিল খুবই ইন্টারেস্টিং। মুদিত সবসময় সুগন্ধাকে ফলো করত, কিন্তু কখনোই সে তার সঙ্গে কথা বলার সাহস পায়নি। আর এই বিষয়টা সুগন্ধাও টের পেয়েছিল, কিন্তু সুগন্ধা চাচ্ছিল মুদিত নিজে এসে তার সঙ্গে কথা বলুক। কথায় আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তো একদিন মুদিত তার দুই বন্ধু সোলাইমান সুকন আর আয়মান সাদিকের কাছ থেকে ভরপুর মোটিভেশন নিয়ে বুক ফুলিয়ে সামনের দিকে আগাচ্ছিল সুগন্ধাকে তার মনের কথা জানানোর জন্য। কিন্তু রাস্তার মাঝখানেই এক ডান্সার ভাল্লুক মামা তার পা চেপে ধরে। হয়তোবা সে বোঝাতে চাচ্ছিল, মামা ওদিকে যাস নে, ওরা তোর পকেট ফাঁকা করে দেবে। বেচারা মুদিত প্রপোজ করবে তো দূরের কথা, ভয়ে তার জামাকাপড় নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। রাস্তার মাঝখানে এমন সব কাণ্ড দেখে সেখানে তাকে সবাই বেশ মজা পাচ্ছিল। এরপর মুদিত তার মায়ের পরামর্শে সুগন্ধাদের বাসায় অনলাইনেই বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু এই প্রস্তাব পাওয়ার পরে সুগন্ধা অনেক হতাশ হয়ে যায়, কারণ তার শখ ছিল বিয়ের আগেই সে চুটিয়ে প্রেম করবে। তাদের মধ্যে ছোট ছোট ভালোবাসা আদান প্রদান হবে, আগে একে অপরকে ভালো করে চিনবে, তারপর বিয়ে করবে। কিন্তু তার এই সব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে চলে যায় মুদিতের অফিসে তার সঙ্গে দেখা করার জন্য। এই প্রথম তারা দুজন একসঙ্গে কথা বলে, আর সেই দিনের ঘটনা নিয়ে সুগন্ধা মুদিতকে অনেক পচায়। এরপর তারা চা খেতে খেতে একে অপরের সম্পর্কে ভালো করে জেনে নেয়। মুদিত সুগন্ধাকে বলে, আচ্ছা তুমি কি এই প্রস্তাবে রাজি হয়েছ? সুগন্ধা বলে, প্রস্তাবটা যেহেতু অনলাইনে পাঠিয়েছ তাই এর জবাবটাও অনলাইনেই দিব। পরদিনই অনলাইনে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়। এখানে মুদিত আর সুগন্ধা আলাদাভাবে কথা বলে। মুদিত সুগন্ধাকে জানায় সে তাকে কতটা ভালোবাসে। মুদিত বলে, আমি প্রতিদিনই অফিসের কাজ দ্রুত শেষ করে বাইরে বের হয়ে আসতাম শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য। মুদিতের এমন কথা শুনে সুগন্ধা তার প্রতি অনেক ইমপ্রেসড হয়ে যায়। তাই সে খুশিতে তার বাবা মাকে ডেকে জানিয়ে দেয় সে এই বিয়েতে রাজি। কিছুদিনের ভিতরেই মুদিত আর সুগন্ধার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হয়। এখানে তাদের সকল আত্মীয় স্বজনই উপস্থিত ছিল। প্রথা অনুযায়ী দুই পরিবারের মধ্যে শুভেচ্ছা কার্ড বিনিময় হয়। এখানে মুদিতের পরিবার শুভেচ্ছা কার্ড আনলো, সুগন্ধার পরিবার কার্ডটি আনতে ভুলে গিয়েছিল। তখনই সুগন্ধার নিম্নচাপ শুরু হয়, এজন্য সে ওয়াশরুমে যায়, আর মুদিত তার জন্য ওয়াশরুমের বাইরে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় সেখানে মুদিতের এক্স গার্লফ্রেন্ড চলে আসে, আর সে এসে মুদিতের সঙ্গে ঢলাঢলি শুরু করে। এটা আবার সুগন্ধা দেখে ফেলে। মুদিত তো অনেক ভয় পেয়ে যায়, সেভাবে তার কপাল থেকে বিয়ে শেষ। কিন্তু তেমনটি কিচ্ছু হয়নি। এদিকে সুগন্ধার মাও সেই শুভেচ্ছা কার্ডটি পেয়ে যায়, আর এটা দেখে মুদিত খুশি হয়ে কুক্কুরুক্কু ডান্স শুরু করে দেয়। এরপর থেকে মুদিত সুগন্ধাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। বখাটে ছেলেদের হাত থেকে সুগন্ধাকে বাঁচাতে গিয়ে সে অনেক মারও খায়। আর এসব দেখে সুগন্ধা মুদিতের প্রতি অনেক বেশি ফিদা হয়ে যায়, কারণ সব মেয়েরাই চায় এমন প্রোটেক্টিভ হাজব্যান্ড। একদিন সুগন্ধার বাবা মা আর ভাই বিয়ের লোকেশন বুকিং দেওয়ার জন্য হরিদ্বার নামক একটি জায়গায় রওনা করে। তাই সেদিন সুগন্ধা বাসায় একাই ছিল। সারাদিন ঘোরাঘুরি শেষ করে মুদিত তাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। সুগন্ধাকে বিদায় জানানোর আগে মুদিত আশেপাশে তাকিয়ে দেখে নেয় কেউ আছে কিনা। তারপর সে হঠাৎ করেই সুগন্ধার ঠোঁটে ছোবল মেরে দেয়। আর বিষের জ্বালায় কাতরাতে কাতরাতে সুগন্ধা তখন বাসার ভেতর চলে আসে। ওদিকে নাগরাজও সুগন্ধাকে ফলো করে তার রুমের ভেতরে চলে আসে। বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ উত্তপ্ত, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যাবে। যেমনটা আশঙ্কা করেছিলাম ঠিক তেমনটাই হয়। মুদিত বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামে ঠিকই, কিন্তু সময় মতো সে তার অস্ত্রের সঠিক ব্যবহার করতে পারে না, আর এজন্য সে হেরে যায়। তারপর সে লজ্জাজনক পরাজয় বরণ করে বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনার পর থেকে মুদিতের কনফিডেন্ট লেভেল একদম জিরো হয়ে যায়। সে সুগন্ধাকে জানায় তার মেশিনের সমস্যা, তাই সে আগে তার মেশিন ঠিক করবে, তারপর তারা বিয়ের ডেট ফিক্সড করবে। এ কথা শোনা মাত্রই সুগন্ধা মুদিতের ওপর অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। সুগন্ধার মনের অবস্থা ভালো ছিল না। এটা দেখে তার মা মনে করে সুগন্ধা হয়তোবা বিয়ের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই সে সুগন্ধাকে বোঝাতে শুরু করে যে বিয়ের পর কি কি করতে হবে। সে আলিবাবা চল্লিচরের গল্প দিয়ে বোঝায় যে মেয়েদের যৌবন হচ্ছে একটা গুপ্তধনের মতো, যা একটা বিশেষ গুহায় বন্দি থাকে, আর ওই গুহার চাবি একমাত্র আলিবাবার কাছেই থাকে। এখন বুঝতে পেরেছিস, ওই মুদিতেই হচ্ছে তোর আলিবাবা। তখন সুগন্ধা বলে, আচ্ছা মা, আলিবাবা যদি ওই গুহা খুলতে ব্যর্থ হয় তখন কি হবে? সুগন্ধার মা বলে, কেন পারবে না? আলিবাবার জন্মই তো হয়েছে গুহা খোলার জন্য।
যাই হোক, এগুলো ছিল অনেক বড় জ্ঞানের কথা। আমি যেহেতু ছোট মানুষ তাই এসবের কিছুই বুঝিনি। সুগন্ধা তার একমাত্র বান্ধবী গিনিকে সব বিষয়ে খুলে বলে। সবকিছু শোনার পর গিনি বলে, আরে এটা কোনো সমস্যা হলো নাকি, তুই কোনো চিন্তাই করিস না, আমি কালই এই সমস্যার ঔষধ নিয়ে আসবো। পরদিনই গিনি তার ভাইয়ের কাছ থেকে একটা মোটিভেশনাল ডিভিডি চুরি করে নিয়ে আসে। এটা কিন্তু যেন তেন মোটিভেশনাল ডিভিডি ছিল না, এটা ছিল জনিদা আর মিয়া আপার তৈরি মোটিভেশনাল ভিডিও। ওদিকে মুদিত তার দুই বন্ধুকে তার গোপন সমস্যার বিষয়ে জানায়। সকালবেলা বিনা অপরাধী বেচারা সানি তার বাবার হাতে মার খেতে শুরু করে, কারণ তার বাবা ভেবেছিল জনিদার মোটিভেশনাল ভিডিও সানিই হয়তো এনেছিল। ধীরে ধীরে তাদের বিয়ের দিন ঘনিয়ে আসছিল, তাই দুই পরিবারই শপিং নিয়ে খুব ব্যস্ত ছিল। ওদিকে আবার মুদিতের দুই বন্ধু মুদিতকে নিয়ে যায় কলিকাতা হারবালে। ডাক্তার সাহেব একটি ঔষধের কৌটা ধরিয়ে বলে, কোনো চিন্তা করবেন না, এক ফাইলেই যথেষ্ট। কোনো কিছুতেই কাজ না হওয়ায় তারা আসে এক বাঙালি বাবার কাছে। আর বাঙালি বাবার যা অবস্থা, সে তো নিজেই দাঁড়াতে পারে না, অন্যকে দাঁড়া করবে কিভাবে। সুগন্ধা মুদিতকে নিয়ে একটা নির্জন পার্কে ঘুরতে আসে, আর এখানে সে মুদিতের পুরুষত্ব জাগানোর জন্য অনেক ট্রাই করে। অনেক চেষ্টার পরেও কোনোভাবেই মুদিতের মুড আটছিল না, আর এটা দেখে সে অনেক কষ্ট পায়। সুগন্ধা এতদিনে মুদিতকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, আর মুদিতের পার্সোনালিটি দেখেই সে তার প্রেমে পড়ে। শুধুমাত্র ওই সমস্যাটা ছাড়া তার আর কোনো সমস্যা ছিল না। সুগন্ধা মুদিতকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমার প্রয়োজন নেই ওটার। জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত আছে যেগুলো আমরা উপভোগ করতে পারি। সেক্স জীবনের সব নয়, এটা হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একটা অংশ। প্রিয় মানুষের কাছ থেকে এত বড় সাপোর্ট পেয়ে মুদিত তখন আবেগ আপ্লুত হয়ে পড়ে। ওদিকে হারিদার যাওয়ার জন্য বরযাত্রী রেডি হয়ে যায়। সবাই সেখানে উপস্থিত থাকলেও মুদিত সেখানে ছিল না। এই সময় সে সুগন্ধার সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করে। মুদিত মনে মনে নিজেকে অনেক অপরাধী ভাবছিল, কারণ সে চাচ্ছিল না সুগন্ধাকে ঠকাতে। তাই সে সুগন্ধাকে বলে সে এই বিয়েটা বাতিল করতে চায়। মুদিতের কথা শুনে সুগন্ধা তার উপর অনেক রেগে যায়। যাবার আগে সে মুদিতকে বলে, আমি হারিদার যাচ্ছি, আর সেখানে গিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। ওদিকে আবার মুদিতকে না পেয়ে মুদিতের বাবার মাথা গরম হয়ে যায়। সে বলে, মুদিত না গেলে ওকে ছাড়াই আমরা যাব, দরকার হলে ওর বাপ বিয়ে করবে। রাগ করে মুদিতের বাবা মুদিতকে রেখেই রওনা হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এমন দাঁড়ালো যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কিছুক্ষণ পর রাস্তায় সিগন্যাল দিয়ে মুদিত গাড়ি থামায়, আর মুদিতকে এখানে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। তবে বেচারা মুদিতের জন্য একটা সিটও বরাদ্দ ছিল না, তাই সে বাধ্য হয়েই তার বন্ধুদের সঙ্গে বাসের ছাদে চড়েই বিয়ে করতে চলে যায়। মেয়েপক্ষ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল, আর বরপক্ষের গাড়ি তখনও রাস্তায় ছিল। তবে সুগন্ধার মন খুব একটা ভালো ছিল না। সে সন্দেহ করছিল মুদিতকে নিয়ে, ছেলেটা না জানি আবার কোন ঝামেলা করে। সকল বিয়েবাড়ির মতো এখানেও নাচ গান হয়, কিন্তু সুগন্ধা ব্যতীত বাকি সবাই আনন্দে মশগুল ছিল। আর সুগন্ধার এই মনমরা হয়ে থাকার বিষয়টা তার বাবা মাও খেয়াল করেছিল। বরপক্ষের গাড়ি একটা পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ায়, আর তখনই সবাই হালকা হওয়ার জন্য বাইরে বের হয়। ঠিক এই সময় মুদিতের ফোনে একটা কল আসে। একজন অপরিচিত ব্যক্তি তাকে বলে, আমি তোমার গোপন সমস্যা সম্পর্কে সবকিছুই জানি, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই কথা শুনে মুদিত ওই লোকটার উপর অনেক রেগে যায়। সে তাকে বকাবকি করে ফোনটা কেটে দেয়। ফাইনালি বরযাত্রীর গাড়ি এসে সেখানে পৌঁছায়। সুগন্ধার চাচা তখন সবাইকে চুমু দিয়ে স্বাগত জানায়, আর এটাই ছিল তার স্টাইল। সুগন্ধা ওপর থেকে অপেক্ষা করছিল মুদিতকে এক নজর দেখার জন্য। তার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুদিত সেখানে হাজির হয়, আর মুদিতকে দেখে সে যেন তার ভেতরে প্রাণ ফিরে পায়। মেয়ে পক্ষ মুদিতকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু মুদিত সেখানে সবার সঙ্গেই বাজে ব্যবহার করে। এমনকি সে সুগন্ধার চাচাকেও চুমু দিতে বাধা দেয়। মুদিতের এমন ব্যবহারে সবাই আশ্চর্য হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে সুগন্ধা মুদিতের ওপর অনেক রেগেছিল, আর মুদিত তখন তার ভুল বুঝতে পেরে সুগন্ধাকে সরি বলে। সুগন্ধা বলে, আগামী 3 দিন ধরে আমাদের বিয়ের অনুষ্ঠান চলবে, তুমি মাথা থেকে ওই বিষয়টি একদমই ঝেড়ে ফেলো। এমন সময় মুদিতের ফোনে সেই অপরিচিত লোকের কল আসে। সে তখন মুদিতকে আবারও তার গোপন সমস্যার বিষয়ে কথা বলে। মুদিত তখন ওই ব্যক্তিটির ওপর প্রচণ্ড রেগে যায়। সুগন্ধা বিষয়টি জানার পরে সে ফোন নিয়ে ওই ব্যক্তিটিকে ইচ্ছে মতো গালাগালি করে। তবে একটু পরেই সে জানতে পারে যে ফোন করেছিল সে ছিল তারই বাবা। লজ্জায় মুদিতের মাথা হেঁট হয়ে যায়। সুগন্ধার বাবা তখন মুদিতকে বলে, কাল সকালবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সুগন্ধার মা তখন সুগন্ধার বাবাকে বলে, ওগো তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, যেভাবেই হোক আলী বাবাকে তার গুহায় ঢুকতে সাহায্য করবেই। কি আজব ফ্যামিলির বাবা। গেইটে মুদিতকে অভ্যর্থনা জানানোর সেই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। সুগন্ধা তখন মুদিতকে অপমান করে বলে, আমি ভেবেছিলাম তুমি বীরের মতো ঢুকবে, কিন্তু তুমি ঢুকেছ পরাজিত সৈনিকের মতো। আর এই কথাটা শুনে মুদিতের গায়ে লেগে যায়। সে তখন রাগ করে সেখান থেকে চলে যায়, আর মধ্যরাতে তার আত্মীয় স্বজন সবাইকে ঘুম থেকে জাগিয়ে আবার নতুন করে এন্ট্রি নেয়। এইবার সে বীরের বেশে প্রবেশ করে। এটা দেখে সুগন্ধা বেশ অবাক হয়ে যায়, এমনকি তার চাচাও বেশ খুশি ছিল চুমু দিতে পেরে। পরদিন সকালে মুদিত তার হবু শ্বশুরের সঙ্গে দেখা করে। তার শ্বশুর বলে, আমি তোমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব, খবরদার
ডাক্তারের কাছে কোনো কিছু লুকাবে না। সে মুদিতকে নিয়ে আসে একটি পশু ডাক্তারের চেম্বারে। মুদিত এটা বুঝতে পারছিল না যে তাকে কেন পশু ডাক্তারের কাছে আনা হলো। সে মনে মনে ভাবছিল তাকে হয়তো গোমূত্র খাওয়ানোর জন্যই এখানে আনা হয়েছে। শ্বশুরের কথা মতো মুদিত ডাক্তারের কাছে কোনো কিছু না লুকিয়ে সে সব সত্যি কথা বলতে শুরু করে। সে ওই রাতের ঘটনাও বলে, যেই রাতে সে সুগন্ধার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। এটা শোনা মাত্রই সুগন্ধার বাবা মুদিতের ওপর ফায়ার হয়ে যায়। সে বলে, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই বিয়ের আগে আমার মেয়েকে খেয়ে দিয়েছিস। এটা নিয়ে আবার জামাই শ্বশুরের মধ্যে ঝামেলা লেগে যায়। ডাক্তার তখন কোনো মতে সুগন্ধার বাবাকে শান্ত করে। তারপর সে পার্সোনালি মুদিতের সঙ্গে কথা বলে। সে মুদিতকে বলে, এটা তোমার মনের ভয়, বিয়ে করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যাবার সময় মুদিত তার কাছে ঔষধ চায়। ডাক্তার তখন তাকে কিছু লজেন্স ধরিয়ে দেয়, আর মুদিত সেই লজেন্স নিয়ে শ্বশুরের সামনে ভাব নিয়ে খেয়ে নিজেকে বীর মনে করতে থাকে। বাসায় এসে সুগন্ধার বাবা সুগন্ধাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, মা, এখনও সময় আছে, তুই এই বিয়েটা ক্যান্সেল কর। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, এই ছেলেকে বিয়ে করলে তোর কাছে জীবনও ফল আসবে না। সুগন্ধা তখন সাফ জানিয়ে দেয় সে বিয়ে করলে মুদিতকেই করবে। মুদিতের এই গোপন সমস্যাটা আর ঢেকে রাখা সম্ভব হয়নি। ধীরে ধীরে তার পরিবার সহ সবাই জানতে পারে। যাই হোক, দুই পরিবারেই এই বিষয়টা মেনে নেয়, আর সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে তারা বিয়ের আনন্দ উল্লাসে মেতে ওঠে। সবাই নাচ গান করে বিয়ের আনন্দ ভাগাভাগি করে নেয়। নাচ গান শেষ হলে মুদিত আর সুগন্ধা একটা রুমে গিয়ে দরজা আটকে দেয়। এটা দেখে তাদের পরিবারের সবাই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তারা ভাবছিল আজকালকার ছেলে মেয়েদের ধৈর্য খুব কম। কালই তো বিয়ে ছিল, আজ আবার এসব না করলে কি হতো। কেউ কেউ তো আবার ওদের পক্ষেই কথা বলছিল। তারা বলছিল ফাইনাল ম্যাচ খেলার আগে টেস্ট খেলাটা অত্যন্ত জরুরি। যেমন বরকনে তেমনি তাদের আজব পরিবার, কি বলবো রে ভাই। কেউ কেউ তো আবার ওদের বিষয় নিয়ে বাজিয়ে ধরে ফেলেছে। এদিকে আবার মুদিতের মা কান্না করে বলছিল, আহারে আমার ছোট সোনাটা, ভেতরে না জানি কত কষ্ট করছে। তখন সুগন্ধার মা এসে তাকে সান্ত্বনা দেয়, বলে, বেআইন, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা অবশ্যই পারবে। কে পারবে কে পারবে না এটা নিয়ে আবার দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক সেই সময় মুদিত আর সুগন্ধা বাইরে বেরিয়ে আসে। মুদিত অনেক ভাব নিয়ে ইশারা দেয় সে পেরেছে, আর তখন সবার মধ্যে আনন্দের জোয়ার বইয়ে যায়। মানে কি বলবো, এদের ভাব দেখে মনে হচ্ছিল তারা অলিম্পিকের গোল্ড মেডেল জিতে এসেছে। তবে এই আনন্দটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ সুগন্ধা সবাইকে সত্যিটা জানিয়ে দিয়েছিল যে মুদিত এবারও ফেল করেছে। সকালবেলা সুগন্ধার বাবা সুগন্ধার ব্যাগ গুছিয়ে দিয়ে বলে, তুই এখনই এখান থেকে পালা, এই ছেলেকে বিয়ে করলে তোর জীবন তেনা তেনা হয়ে যাবে। কিন্তু সুগন্ধা তার বাবার কথা ইগনোর করে মুদিতের জন্য চা নিয়ে যায়। এদিকে আবার বেঁধে যায় আর এক বিপত্তি। মুদিতের এক্স গার্লফ্রেন্ড নেহা এসে তার সঙ্গে জোরাজুরি করতে শুরু করে। সে চায় মুদিত তার জীবনে আবার ব্যাক করুক। মুদিত তাকে সেখান থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু উল্টো নেহা মুদিতের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক এই সময় সেখানে সুগন্ধা চলে আসে। একটু পর সুগন্ধার বাবা মা চলে আসে। চোখের সামনে এমন দৃশ্য দেখতে পেয়ে সবাই মুদিতকে ভুল বোঝে, আর সুগন্ধাও প্রচুর অভিমান করে সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে যায়। মুদিত তখন সুগন্ধাকে আটকানোর জন্য তার পিছু নিতে থাকে, কিন্তু সুগন্ধার বাবা মা মুদিতকে বাধা দেয়। সুগন্ধার মা বলে, বেটা, আমি তোকে আলিবাবা ভেবেছিলাম, আর এখন দেখছি তুই একটা চোর। অনেক কষ্টে মুদিত সেখান থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু এখানে আবার মুদিতের বাবা মুদিতকে আটকে দেয়। কারণ কথা ছিল সকালবেলা মুদিতের বিয়ে হবে কলাগাছের সঙ্গে। পণ্ডিতজি বলেছিল কলাগাছের সঙ্গে বিয়ে হলে নাকি মুদিতের গোপন সমস্যা দূর হয়ে যাবে। মুদিত সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সুগন্ধা রাগ করে চলে গেছে, তাই তাকে আটকাতে হবে, কিন্তু কেউ মুদিতের কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না। সবাই তাকে কলাগাছের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর তখনই সুগন্ধার বাবা এসে এই বিয়েটি ক্যান্সেল করে দেয়। এটা নিয়ে আবার দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগে যায়, কারণ ইতিমধ্যেই তারা অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছিল। এসব থেকে মুদিত অনেক রেগে গিয়ে তাদের সবাইকে অনেক কথা শোনায়। সে জানায় যে সুগন্ধাকে সে কতটা ভালোবাসে। মুদিতের বাবা মুদিতকে থ্রেট দিয়ে বলে, এই মেয়েকে বিয়ে করলে সে তাকে বাড়িতেই উঠতে দিবে না। মুদিত তখন তার বাবাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। মুদিত সুগন্ধাকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা জায়গায় চলে আসে, আর এখানে একটি গ্রাম্য মেলা চলছিল। মুদিত সেখানকার লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করছিল সুগন্ধা সম্পর্কে। তারপর সে একটা ক্যাবল কারে উঠে বসে, আর কিছুটা দূর আগাতেই সে সুগন্ধাকে দেখতে পায়। সুগন্ধা একা বসে কাঁদছিল। মুদিত সুগন্ধাকে ডাকতে শুরু করে, কিন্তু সুগন্ধা কোনো সাড়া না দেওয়ায় সে ক্যাবল কার থেকে লাফ দিয়ে সুগন্ধার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়। নিচে পড়লেই নির্ঘাত মৃত্যু। সেখানে থাকা লোকজন এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাবল কারটি বন্ধ করে দেয়। সুগন্ধা তখন অনেক কষ্ট করে মুদিতকে টেনে ওপরে তোলে, আর এই পুরো ঘটনাটাই সেখানে থাকা একজন সাংবাদিক লাইভ করছিল। মুদিত সুগন্ধাকে সরি বলে। নেহার ওই বিষয়ে তার যে কোনো হাত ছিল না সেটা সে সুগন্ধাকে বোঝাতে সক্ষম হয়। আর সুগন্ধাও এটা বুঝতে পারে যে মুদিত যদি তাকে ভালোই না বাসত তাহলে সে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসতো না। তাই সে মন থেকে মুদিতকে ক্ষমা করে দেয়। তারপর মুদিত আর সুগন্ধা পরিবারের সকলের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের সামনে বিয়ে করে নেয়। বিয়ে তো হয়েই গেল, এখন বাকি রইল শুধু বাসর রাত। আর এই রাতে কী বা করবে তারা? তাই সারা রাত মশা মারা ছাড়া তাদের আর কোনো কাজেই ছিল না। আর এভাবেই তাদের হানিমুনটাও কেটে যায়। দীর্ঘদিন কেটে যাওয়ার পর মুদিত একদিন লক্ষ্য করে যে তার ভেতর শারীরিক কিছু পরিবর্তন এসেছে। তাই সে সুগন্ধাকে তার রুমে ডেকে নিয়ে যায়।
তারপরে আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাই একটি রকেট লঞ্চ হয়েছে। সো বুঝতেই পারছেন ভাইয়ের ইঞ্জিন এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, সে এখন চাঁদের দেশে যাচ্ছে। আর এই সিক্রেট মিশনের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।